সবে স্নান করে উঠেছি যে একটু ভিডিও করব। দেখো দর করে ঘামছি। আমার মতন এত ঘামের সমস্যা কার কার আছে বলো তো? এত কষ্ট হয় না এই গরমকালটা? উফ, পাগলের মতন অবস্থা। একটু সময় ফ্যান ছাড়া এসি ছাড়া তো থাকাই যায় না। যাই হোক, আজকে তোমাদের সঙ্গে যে কারণে ভিডিও করা, দেখো গতকালকে আমি শখ করে একটা মাটির কলসি আনিয়েছিলাম, বা মটকা, যা খুশি বলতে পারো, মটকাও বলে অনেকে, আর আমরা তো মাটির কলসিই বলি। কত সুন্দর দেখতে না? ঘরে সাজিয়ে রাখলেও কিন্তু দুর্দান্ত দেখতে লাগে। এটা দেখতে যতটাই সুন্দর, কিন্তু এতে জল খাওয়া নাকি একদমই স্বাস্থ্যকর নয়। কারণ কি জানো? এই জিনিসগুলো তৈরি হয় কেমিক্যাল দিয়ে। বাইরেটা দেখো একদম স্মুথ পলিশ করা এবং সুন্দর করে হ্যান্ড পেইন্টিং করা রয়েছে, এবং ভেতরটাও যথেষ্ট স্মুথ। দেখতে সুন্দর হলে কি হবে, এটাই নাকি খাওয়া একেবারেই ভালো না। এটা আমি জানতে পারলাম ইউটিউবের কিছু ভিডিও দেখে। কি করব, কেনার পর তো মনটা খারাপ হয়ে গেল। এবং দামটাও দেখো নেহাতি কম নয়, 600 টাকা লেখা আছে পুরো দাম। একটু কম নিয়েছে আমাদের কাছ থেকে। যাই হোক, কি করব এখন সেই ভেবে আবারও একটা মটকা কিনে আনলাম। এটাকে যাই হোক সাজিয়ে টাজিয়ে কিছু রাখা যাবে ঘরে। আর এইটা আমরা জল খাওয়ার জন্য ব্যবহার করব। একদম মানে পাপি জিনিস যাকে বলে। দেখো গাটা বেশ খসখসে এবং ভেতরটাও খসখসে, হাত দিয়ে বেশ বোঝা যাচ্ছে। এইগুলোতে জল খাওয়াই কিন্তু খুব ভালো। আমি এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটাই কারণে, আমার মতন শুধু শুধু পয়সা নষ্ট যাতে তোমাদের না হয়। তোমরাও হয়তো শখ করে এরকম সুন্দর একটা কলসি বা মটকা দেখে এরকম একটা কিনলে, তারপর তোমার পয়সাটাই পুরো নষ্ট হলো। আর কেমিক্যাল থাকলে তো জল খাওয়া একদমই উচিত নয়, স্বাস্থ্যের পক্ষে প্রচণ্ড ক্ষতি। সেই জন্যই এটা বাতিল করে এই কম দামে 200 টাকা দিয়ে ওই মটকাটা কিনে আনা হয়েছে। আর একটা কিনলাম এরকম জলের বোতল। গত বছরও আমি দুটো কিনেছিলাম। ভীষণ ঠান্ডা হয় জল, খেয়েও খুব আরাম। যাই হোক, তোমাদের সঙ্গে ছোট্ট ভিডিওটা আজকে শেয়ার করলাম এই কারণেই, যাতে তোমরাও আমার মতন সতর্ক হয়ে যাও। এবার চলো, ব্যবহার করবার আগে এই কলসিটাকে আমি কেমন করে পরিষ্কার করি সেটাই দেখাবো। প্রথমে একটু এরকম নুন নিয়ে নিলাম একটা পাত্রে। তারপর বাসন মাজবার যে স্ক্রাবারগুলো হয় সেগুলোর দিয়ে আমি এই নুন দিয়ে ভালো করে মটকার বাইরেটা ভালো করে ঘষে নেব, এবং তারপরে আস্তে আস্তে ভেতরটা পরিষ্কার করব। আর কিছুই না, খুব সিম্পল ব্যাপার। এইভাবেই পরিষ্কার করে নিয়ে তারপর জলের মধ্যে চুবিয়ে রেখে দেবো। চলো দেখে নেওয়া যাক পুরোটা। ব্যাস, এভাবেই পুরো কলসিটা ভালো করে ঘষে পরিষ্কার করে তারপর এটাকে কলের মধ্যে ভালো করে ধুয়ে নেব। দেখো কত নোংরা জল বেরোবে ভেতর থেকে। এইটাকে ভালো করে ঘষে নিলে এই নোংরা জলগুলো বা ভেতরে যা যা নোংরা থাকে বা ভেতরের যে পোর্সগুলো থাকে সেগুলো খুলে যায় এবং জল বেশ ভালো ঠান্ডা হয়। এই জন্যই এই কাজটা করা। ব্যাস, হয়ে গেল আমার কাজ কমপ্লিট। ভালো করে আমি ভেতরটা পরিষ্কার করে নিচ্ছি এবং বাইরেটাও ভালো করে ধুয়ে নিচ্ছি। এইবারে এইটাকে আমি জল ভরে রেখে দেব, এবং বেসিনের মধ্যেও আমি জল ভরে, যাতে বাইরেটাও ভালোভাবে ঠান্ডা হয় সেভাবে আমি এটাকে রেখে দেব। এই রকম একইভাবে আমি বোতলটাও নুন দিয়ে পরিষ্কার করে নেব। প্রথমে নুনটা ঢেলে দিচ্ছি বোতলের মধ্যে, তারপর কল থেকে জল নিয়ে নেব বোতলে এবং
বোতলটাকে খুব ভালো করে ঝাঁকিয়ে নেব বারবার। তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলেই কাজ কমপ্লিট।